অন্তরের ডাক আল্লাহ শুনে, পবিত্র হৃদয় দিয়ে ডাকলে আল্লাহ শুনে। এখন আল্লাহ বলছেন যে তুমি তোমার অন্তরকে পাক করো, পবিত্র করো, কলবকে পবিত্র করো। কলব পবিত্র করলে আল্লাহ ডাকের জবাব দিবে। এবং আল্লাহ বলছে আমি অন্তরের খবর রাখি। আল্লাহ কিন্তু কুরআনে কোথাও কনে আমি তোমার সম্পদের খবর রাখি। আল্লাহ কইছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি, আমি তোমার অন্তরের খবর রাখি। তোমার অন্তরে তুমি কি রাখছো আমি রাখি। এর জন্য অন্তরে নিকটে আল্লাহ থাকে। অন্তরের মধ্যে দুনিয়া রাখলে আল্লাহ কোনোদিন ডাকে জবাব দিবে না। এর জন্য অন্তরে যদি আপনি টাকা রাখেন, অন্তরে যদি আপনি সম্পদকে রাখেন, অন্তরের মধ্যে যদি আপনি স্ত্রী পুত্র সন্তানাদিকে রাখেন, জীবনও আল্লাহ আপনার ডাকে জবাব দিবে না। কারণ অন্তরের মধ্যে সম্পদ রাখার জায়গা না, অন্তর সম্পদ রাখার জায়গা না, অন্তর সেটার মধ্যে বউ পোলাপান রাখার জায়গা না, অন্তর সেটার মধ্যে টাকা পয়সা রাখার জায়গা না, বাড়ি গাড়ি রাখার জায়গা না। অন্তরে থাকবে আল্লাহ রব্বুল আলামিন। অন্তরে কামনা রাখার জায়গা না, অন্তরে লোভ লালসা হিংসা রাখার জায়গা না। এখন আমরা কি করছি, অন্তরের মধ্যে হিংসা, লোভ লালসা, অহংকার, কাম ক্রোধ সব রাইখা থুইছি। এখন আল্লাহ অন্তরে নাই। আল্লাহ ওই অন্তর দেয় আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে না, কারণ অন্তর ভরা তো ময়লা। এর জন্য টাকা রাখতে হয় কোথায়? পকেটে। আর পকেটের টাকা কোনোদিন অন্তরে রাখে না। এখন আমরা টাকা তো পকেটে রাখি না, অন্তরে রেখে দিচ্ছি। এর লেগে আল্লাহ অন্তরে থাকতে পারে না, কারণ যতক্ষণ পর্যন্ত শয়তান অন্তরের মধ্যে কলবের মধ্যে থাকবো ততক্ষণ আল্লাহ কলবকে আল্লাহর মধ্যে ফানা করতে পারুম না, রবের নূরের মধ্যে ফানা করতে পারুম না। এর জন্য অন্তর থেকে টাকা সরাই দিয়া পারলে, সংসার সরাই দিয়া পারলে, অন্তর থেকে কামনাকে শয়তানকে সরাই দিতে পারলে এই অন্তরটা আল্লাহর নূরের মধ্যে ফানা করা যাবে, আল্লাহর মধ্যে ফানা করা যাবে। আল্লাহর নূরের মধ্যে সে ভাসমান থাকতে পারবে, আল্লাহর নূরে নূরময় হয়ে যাইব। আর ওই আল্লাহর নূরে নূরময় হওয়া যে অন্তরটি, কলবটি, সেই কলব দিয়ে যদি কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিবে কি